বন্দে পুরুষোত্তম ইষ্টপ্রাণ সকল দাদাদের আমার আনন্দিত জয়গুরু এবং ভক্তমতী মায়েদেরও আমার আনন্দিত জয়গুরু। অনেক অনেক ধন্যবাদ আমাকে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য, এবং কোনো ভুল টুল হলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি আর একটু ভালো করতে পারবো। তো এখানে আমি শ্রী শ্রী আচার্যদেবের যে মানে দয়ার কথা একটা বলছি। আমি এখানে পড়েছিলাম, আমি পেয়েছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি আগেও পেয়েছিলাম, তখন আমি এতটা শেয়ার করিনি। আজকে আমি ভাবছি না এটা আপনাদেরও শেয়ার করার দরকার আমার। তো একবার ঘটনাটা হলো, একবার গুয়াহাটি সৎসঙ্গ মন্দিরে শ্রী শ্রী আচার্যদেব অবস্থান করছেন। তখনও বাবাইদা নামে পরিচিত ছিলেন। পুরো আসাম জুড়ে ভক্তের ঢল। লোক মুখে শুনে শুনে এক বুড়িমার খুব ইচ্ছা বাবাইদাকে দর্শন করার। খুব সকাল সকাল স্নান সেরে কষ্ট করে রাস্তায় এসে বসলেন। চলন্ত গাড়িকে হাত দেখান, কোনো গাড়ি যদি নিয়ে যায়। বেলা যত গড়াচ্ছে বুড়িমা ততই হতাশ হচ্ছেন। কোনো গাড়ি বুড়িমাকে সৎসঙ্গ মন্দিরে পৌঁছে দিতে রাজি নয়। অগত্যা মনে মনে প্রভুকে স্মরণ ছাড়া আর কোনো গতি নেই। চোখের জলে মন প্রাণ দিয়ে ডেকে চলেছেন, বাবাইদা গো, আমি কি তোমার একটু দর্শন পাবো না? এভাবে হা হুতাশ করে চলেছেন। শুনেছি ভক্তের ডাকে ভগবানেরও আসন টলে। গুয়াহাটি ভাঙা মন্দিরে তখন শ্রী শ্রী আচার্যদেব অবস্থান করছেন। হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। গেটের কাছে শ্রদ্ধেয় জীবনদাকে এসপিআর দেখতে পেলেন। ডাক দিলেন, জীবনদা। দৌড়ে গাড়ির কাছে আসতে বললেন, গাড়িতে উঠুন। হতভম্ব জীবনদা কাচুমাচু করে গাড়িতে উঠে বসলেন। তারপর গাড়ি ছুটছে। কোথায় যেতে হবে, কোথায় যাবেন জীবনদা কিছুই বুঝতে পারছেন না। তো চলতে চলতে গাড়ি হঠাৎ এক বুড়িমার সামনে হাজির। গাড়ি থেকে আচার্যদেব নেমে বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, কি গো বুড়িমা, কোথায় যাবেন? বাবা গো, আমি একটু ভাঙা ঘর সৎসঙ্গ আশ্রমে যাব বাবাইদাকে দর্শন করতে। আমাকে একটু পৌঁছে দেবে? সকাল থেকে অপেক্ষা করছি, কোনো গাড়ি তো নিতে চায় না। তুমি বাবা আমাকে একটু পৌঁছে দেবে? জীবনদা তখন কিছুটা বুঝতে পারলেন ভগবানের লীলা, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। তো একটা কথা কি, এই যে ঘটনাটা, এটা আমাদের এখানে একবার গুয়াহাটিতে উৎসব হয়েছিল, বড় উৎসব, তখন খানাপাড়াতে হয়েছিল। তো সেই সময়কার এই ঘটনাটা হয়েছিল। তো আমি তখন শুনেছিলাম এই ঘটনাটা। আজ এটা আমি যেহেতু ফেসবুকে দাদা গৌতম চক্রবর্তী দা এটা লিখেছিলেন, তো সেটা এই জন্য শেয়ার করছি আপনাদেরকে। রাস্তায় বুড়িমাকে নিয়ে ভাঙাগড় সৎসঙ্গে বুড়িমা বললেন যাবে বাবাইদাকে দর্শন করতে, আমাকে একটু পৌঁছে দেবে? সকাল থেকে অপেক্ষা করছি, কোনো গাড়ি তো নিতে চায় না। তুমি বাবা আমাকে একটু পৌঁছে দেবে? জীবনদা তখন কিছুটা বুঝতে পারলেন ভক্ত ভগবানের লীলা, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। কেন নেব না, চলুন আমার সঙ্গে, আমি আপনাকে পৌঁছে দেব। বুড়িমা কষ্ট করে গাড়িতে উঠলেন। গাড়ি আবার চলতে শুরু করলো। তো তখন গাড়িতে একবার আচার্যদেব জিজ্ঞাসা করলেন, আপনি টিভিতে করেন? না গো বাবা, আমি ডেলি পয়সা কোথায় পাবো? এবার শ্রী শ্রী আচার্যদেব চুপ করে গেলেন। মন্দিরে পৌঁছেই বুড়িমা তাড়াতাড়ি কিছু পয়সার একটা পোটলা বের করে আচার্যদেবের হাতে দিয়ে ছুট লাগালেন মন্দিরের দিকে। আচার্যদেব ডাক দিলেন, বুড়িমা দাঁড়ান। হ্যাঁ গো বাবা, আমার কাছে আর কোনো পয়সা নেই, সামান্য কটা টাকা দিলাম, তুমি গাড়ি ভাড়া বাবদ রেখে দাও। শোনেন, আমাকে কোনো গাড়ি ভাড়া দিতে হবে না, এই পয়সা দিয়ে আপনি ডেলি টিভিতে করবেন। বুড়িমা পয়সার পোটলাটা হাতে নিলেন। এরপর শ্রী আচার্য অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে মন্দিরে ঢুকে পড়লেন। জীবনদা এতক্ষণ অবাক বিস্ময়ে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে চলেছেন। তার কৌতূহলী মন গাড়ি থেকে নেমে সেই বুড়িমাকে আবার খুঁজতে লাগলেন। তিনি দেখলেন ভক্তরা লাইন দিয়ে আচার্য দর্শনের জন্য অপেক্ষারত। লাইনে বুড়িমাও দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর শ্রী শ্রী আচার্যদেব নির্দিষ্ট আসনে বসলেন। ভক্তরা লাইন দিয়ে ধীরে ধীরে দর্শন ও প্রণাম নিবেদন করে চলেছেন। বুড়িমা তখন আচার্যদেবের কাছে আসলেন, দেখে চিনে ফেললেন, তুমি এই বাবাইদা? বলে চোখের অশ্রুধারায় হৃদয়ে প্লাবিত হলো। এত এত ভক্ত সমাগমে ভক্তের ভগবানের এই অপূর্ব লীলা একমাত্র শ্রদ্ধেয় জীবনদা আদ্যপন্থ পর্যবেক্ষণ করে গেলেন। এরকম কত লীলা অবলীলা ঘটে যাচ্ছে, সে সব কে খবর রাখে? সেদিনে জীবনদা যদি উপস্থিত
না থাকতেন হয়তো এমন ভগবানের লীলা বিস্মিত অতল গর্বে হারিয়ে যেত। সমস্ত ঘটনাটা শোনার পর আমার হৃদয় প্রাণের বিশ্বাস শিহরণ খেলে গেল। দাদা বললেন তিনি ভক্তের ইচ্ছাধীন জীবন্ত ভগবান। তাই আমিও পেলাম এই জিনিসটা, আচার্যদেবের সেই লীলা খেলা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জয়গুরু, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বমঙ্গল হোক। সুন্দর সুন্দর আরও এরকম পেলে আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। জয়গুরু।